তার মামা তখনই ভাবলেন যে এই ছেলে এ অনেক বড় হবে। তখন তাকে বিভিন্নভাবে মানে তাকে ঘোড়ায় চড়া শেখানো, অস্ত্রবিদ্যা শেখানো, এই সমস্ত তাকে প্রেরণা দিয়েছে। এবং পরবর্তী সময় সে হোলকার সাম্রাজ্য তৈরি করে। আর ওইখানে গৌতম বাই নামে একজনের সঙ্গে ওই মরারা হোলকারের বিবাহ দেওয়া হয়। তিনিও ঠিক অদ্ভুত, এই রামকৃষ্ণদেবের যেমন সারদামণি তেমনি হোলকারেরও হচ্ছে গৌতম বাই। তো সেই রকম একদিকে যেমন হোলকার পরিবার, সেই রকম আবার শিন্দে পরিবার। শিন্দে এরাও একজন কৃষক, কিন্তু খুব মহিলা, মানে বলতে পারলে গ্রামে তাদেরকে খুব মান্যতা দেয়। তো এইরকমই পেশোয়ারের সঙ্গে ইতিমধ্যে সেই মহিলা হোলকার সে কিন্তু সুবেদার হয়ে গেছে। মানে তার সঙ্গে ঘোড়া ঘোড়া সমস্ত অনেক লোক লস্কর চলে। একদিন পেশোয়ার একটি সন্নি গ্রাম দিয়ে যাচ্ছে, আর সেই গ্রামে যখন যাচ্ছে তখন দেখছেন যে একটি বাচ্চা মেয়ে সে মন্দিরে পুজো অর্চনা করছে, আরতি করছে। আর তাকে দেখে মনে হলো যে এই মেয়েটি অনেক গুণান্বিতা। আর সেই গুণান্বিতা এই ভেবে, আর ইতিমধ্যে মালেরাও হোলকর তার যে ছেলে খণ্ডরাও হোলকর, তো খণ্ডরাও হোলকর কিন্তু এত গুণী, মানে সব দিক দেখভাল করে চলবে, রাজ্য চালাবে, এই ব্যাপারে কিন্তু তাকে একটু সন্দিহান লাগতো যে এত এক্সপোর্টিস এত হবে কি না। তো সেই জন্যই পেশোয়ার ওই মালেরাও হোলকারকে বললেন যে দেখো, তোমার ছেলের জন্য একজন যোগ্য পুত্রবধূ হবে কিন্তু এই মেয়েটি। উনিও তখন দেখে মনে হল, আর ইতিমধ্যেই ওর বাবাকে তখন ওখানে ডাকা হলো। ডাকার পরে তিনি ভাবলেন যে এত বড় বাড়িতে আমার মেয়ের বিবাহ হবে, আমি কি করে তার ব্যবস্থা করব? আমি তো গরিব কৃষক। উনি তখন কথা প্রকাশ করলেন। পেশোয়ার বললেন, না, আপনি শুধু রাজি হন, বাকি সব ব্যবস্থা এবং আশীর্বাদ আমি করব। পরবর্তী সময়ে পেশোয়ারের ব্যবস্থাপনায়, তার আশীর্বাদে এবং সমস্ত কিছু তিনি সমস্ত বিবাহের জন্য যে প্রয়োজনীয় গহনা থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা করছেন। এবং 12 বছর বয়সে, মানে আজকে হচ্ছে 2025, মানে 1725-এ মহারানী অহল্যাবাই হোলকারের জন্ম হয়েছিল 31শে মে